গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমি নানপুরি বানাবো, তাই প্রিপারেশন নেওয়ার জন্য এখানে আমি ময়দার মধ্যে লবণ চিনি দিয়ে দিচ্ছি। আর আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে দইটা দিয়ে দিচ্ছি। এটা আমি অ্যাকচুয়ালি আগের দিন করেছিলাম, ফুল নাইট এটাকে আমি রেস্টে রেখেছিলাম। তারপরে এটার মধ্যে আমি তেল দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে ডোটা আমাদের তারপর তৈরি হয়ে যাবে, আর ওটাকে আমি ফুল নাইট রেস্টে রেখে দেবো। এখানে আমি চানা মশলা করার জন্য ছোলা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ সিদ্ধ করার জন্য। তারপরে আমরা প্রেসারে বসিয়ে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য। এরপর এখানে আমরা মিল্ক নিয়ে নিচ্ছি, এখানে বানাবো পায়েস। এই আমাদের যেই পাত্রটা আছে, এই পাত্রর মধ্যে আমি দুধটা ঢেলে দিচ্ছি। তারপরে এই দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে এর মধ্যে জল দিয়েছি, জল দিয়ে আমি ভালো করে ধুয়েছি। আর ধোয়ার পর যে জলটা হয়েছে ওটা ফেলে দিয়েছি। এখানে দুধটা ফুটছে। এই দুধের মধ্যে যেই ধোয়া চালটা আছে, চালটা দেব, তার সঙ্গে কাজু কিশমিশ যেগুলো হয় সেগুলো দেব। এই যে আমার ধোয়া চালটা, এই চালটা আমার ধোয়া হয়ে গেছে আর জলটা পরিষ্কার হয়ে গেছে। এইবার এর মধ্যে 1 কাপ চিনি, তার সাথে হচ্ছে পরিমাণ অনুসারে চিনি, কাজু, আর এখানে আছে হচ্ছে তার সাথে এলাচ। দুধটা ফুটিয়ে নেওয়ার পর ওর মধ্যে এলাচ আর তেজপাতা দিয়ে দেব, ফুটিয়ে নেব। তার মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব, তারপরে চিনিটা দিয়ে দেব, দিয়ে তার মধ্যে কাজুটা দিয়ে দেব, দিয়ে তারপরে আমাদের পায়েস হয়ে গেল রেডি। এখানে আমার কাবলি ছোলাটা সিদ্ধ হচ্ছে। তারপরে পাঁচ ভাজার জন্য আলু, গোল করে কেটে রাখা পটল, কুমড়ো আর বেগুন ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এই ভাজার পরে এবার আমি মশলা করে নিচ্ছি। মশলাটা তেলে দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। এইটা চানা মশলার জন্য হচ্ছে। মশলাটা ভাজা হতে থাকুক। ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে চানা আমি অ্যাড করে দিচ্ছি। চানাটা অ্যাড করার পর আমাদের চানা মশলা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি কাসুরি মেথি আছে, ওটা ঢেলে দিচ্ছি একটুখানি উপর থেকে, দিয়ে ওটাকে স্টিমে দিয়ে দিচ্ছি। মধ্যে এভারেস্টের মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে ওটাকে একটু নড়ালেই আমাদের চানা মশলা তৈরি। এখানে আমি বাজার করতে বেরিয়ে পড়েছি। বাড়িতে কাতলা মাছ এসেছিলো, এখান থেকে আমি কাতলা মাছটা নিয়ে নিচ্ছি। এই যে কাতলা মাছ। তারপর মাটনের দোকানে গিয়ে মাটন নিয়ে নিচ্ছি। এই যে মাটনটা এখানে রেখেছে। মাটনটা নেওয়ার পর আলু পেঁয়াজ নিতে যাচ্ছি। তারপরে আলু আর পেঁয়াজ এখান থেকে নিয়ে নিলাম। এরপর মিষ্টির দোকানে যাওয়ার পর মিষ্টি কিনলাম। মিষ্টি কিনে তারপরে বাড়ি ফিরেছি। এরপর নানপুরিটাকে ভেজে নিচ্ছি। ভালো করে নানপুরিটাকে ভেজে নিতে হবে আর বেলতে হবে ভালো করে, যাতে মোটা আর বড় হয়। মাঝেটা এরকমই হবে। এই নানপুরি আমার প্রায় ভাজা হয়ে গেছে। এই যে নানপুরি চানা মশলা আর কেনা মিষ্টি যেটা ছিল সেটার মধ্যে দিয়ে দিয়েছি। এখানে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছ ভাজার পর আমি কচু কেটেছিলাম, কচুর চিপস এখানে ভেজে নিচ্ছি। তারপরে স্যালাড তৈরি করে নিচ্ছি। এখানে স্যালাডের মধ্যে অনেক কিছুই ছিল। এরপর আমি পোলাওয়ের প্রিপারেশন শুরু করে দিয়েছি। এখানে ঘি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। ঘিটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে
কাজু দিয়ে কাজু অ্যাড করছি। তারপর কাজুটা দিয়ে ভালো করে ওটাকে নড়িয়ে নিচ্ছি। কাজুটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে যে গোবিন্দভোগ চালটা ধোয়া চাল ছিল ওই চালটা দিয়ে দিচ্ছি। এরপরে হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো একটু বেশি করেই যাবে কারণ রঙটা হলুদ হয়। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এটা একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে কিশমিশটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে তারপরে ওর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। নেক্সট আইটেমের জন্য মুগ ডাল নিয়ে নিয়েছি, গাজর, মটরশুঁটি, বিনস, ফুলকপি আর কাজু কিশমিশ নিয়ে নিচ্ছি। এরপর আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, জিরের গুঁড়ো নিয়ে নিচ্ছি। ভেজিসগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। এই যে ডালটা স্টিমে দিয়ে দিয়েছি, হয়ে গেছে ডাল। এর মধ্যে ভাজা ভেজিসগুলো দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটাও এর সাথে অ্যাড করে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো, লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো। এরপর আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর এখানে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দেওয়ার পর এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার তেল গরম করে নিচ্ছি। তেলের মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলুটা ফ্রাই হবে। আমাদের এই আইটেম হচ্ছে মাটন। এখানে মাটনের জন্য আলু ফ্রাই হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এরপর যথাযথ মাংসে যা লাগে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, জিরের গুঁড়ো বেটে একবারে ওটার মধ্যে দিয়ে দিয়েছি। এই যে আমাদের মাটন ধুয়ে রাখা মাটনটা তার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে স্টিমে রাখলেই নড়িয়ে একটু স্টিমে রাখলে মশলা দিয়ে দেওয়ার পর এই মাটন আমার রান্না হয়ে গেল। এই যে মাটনের ফাইনাল লুক। এই যে দুপুরে বার্থডে বয়ের লাঞ্চ হয়ে যাওয়ার পর রেস্ট নিয়ে এই যে আমাদের যে কেকটা আনা হয়েছিল আর কাটা হয়েছিল, এই যে বার্থডে বয় কেকটা কাটছে। তারপরে কেক টেক খেয়ে ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম। গুড নাইট, বাই বাই, আজকে এতটাই।